এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো, এর সাজা আমাদের উপর আসতেছে। সেটাই আজকে আমি বলেছি, লাল মৃত্যু এবং সাদা মৃত্যু। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হাদিসটি হলো বাইনা ইয়াদাইল কাইমি মাউতুন আহমারু ও মাউতুন আবিয়াদু। ইমাম মাহদী আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু, লাল মৃত্যু, অগ্নিগর্ভ মৃত্যু, মানে আগুন জনিত কারণে, অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু ছেয়ে যাবে। এটা পারমাণবিক যুদ্ধ। এটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে 2025-এ কি হয়। 24-এর কথা আমরা আগে বলেছি, 24-এ যা হবার সেটা তো হয়েই গেল। এখন 25-এর প্রতীক্ষা আছি। 25 আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। 2/3 মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহর কাছে সবকিছু। কিন্তু এখানে মাউতুন আহমার ও মাউতুন আবিয়াদ, লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ, মহামৃত্যু, অমাউতুন আবিয়াদ, পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন, যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, রোগ ব্যাধি তৈরি হবে, এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু। ও জারাদুন ফি হিনিহি, পঙ্গপাল, তার যে সময় পঙ্গপাল বের হয় এই সময়ও, বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে। ও জারাদুন ফি গায়রি হিনিহি, এবং অন্য সময়ও পঙ্গপাল, মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে। আহমারু কাদ্দামে, এগুলো লাল রক্তের মতো। ফাআম্মাল মাউতুল আহমারু ফাবিস-সাইফ, মৌত আহমার, মৌতে আহমার হবে অস্ত্র, অস্ত্রের দ্বারা, উইপন্স দ্বারা। অর্থাৎ এই যুগের, এখানে তলোয়ারের কথা এসছে, ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না। সেই হিসাবে তলোয়ার মানে এখানে অস্ত্র, অস্ত্রের আঘাতে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে। আম্মাল মৌতুল আবিয়াদু ফাবিত্তাউন, আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা, জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে, ভাইরাস ছড়িয়ে পড়বে, সেই কারণে। এই হাদিসটি মুআজামু আহাদিসিল ইমামিল মাহদী, 3য় খণ্ড, পৃষ্ঠা 20, হাদিস নাম্বার 574। এই বর্ণনা শুনলেন। হযরত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে, নাম কাতলুন ফাজি, এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে। যে সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা। তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির, অর্থাৎ আমেরিকা, ইউরোপ আর আমাদের এই এশিয়ার যে 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 পূর্ব, আমরা যে পূর্বে আছি পৃথিবীর, এই দুই শক্তির, দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে। মাউতুন ফাজি, এমন মৃত্যু যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই, এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি। অমাউতুন সারি, খুব দ্রুত মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের? অবশ্যই পরমাণু, হাইড্রোজেন বোমা, এসব দিয়েই তো। শানি, আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে। ওলা ইয়াবকা মিনান নাসি ফি যালিকাল ওয়াক্তি ইল্লা সুলুসুহুম, সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে শুধু 1/3। এখন 800 কোটি 820 কোটি মানুষ আছে পৃথিবীতে, এর 1/3 থাকবে, 350 কোটির মতো। আর সব শেষ হয়ে যাবে। আমরা যে কে বাঁচবো আর কে থাকবো, কে মরবো, সেটা আল্লাহ জানি। এখনকার যুদ্ধ তো যুদ্ধ না, এখনকার যুদ্ধ হলো মালহামা। মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল। এখন আর দেশ জয় করার যুদ্ধ না, এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ, আমাদের পাপের ফসল। হ্যাঁ, সিরিয়ার যে বাশার আসাদ পালিয়েছেন মোটামুটি, এরপরে আহ এখানে আছে হাদিসগুলো, আমি বলবো আপনাদেরকে। ওয়াইনাদি মুনাদিম মিনাস সামা, এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজদাতা আওয়াজ দিবেন, বিসমি রাজুলিন মিন ওয়ালাদি, আমার এক সন্তানের নামে, অর্থাৎ ইমাম মাহদির নামে। ওয়াতাকসুরুল আয়াত হাত্তা ইয়াতামান্না লাহিয়াউল মাউত, এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে, জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে। মিম্মা ইয়ারাউনা মিনাল আহওয়াল, ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে। ফামান হালাকাস তারাহা, যে মরে যাবে সে বেঁচে গেল।
ওমাই ইয়াকুন লাহু ইনদাল্লাহি খায়রুন নাজা, আর আল্লাহর কাছে যার কোনো কল্যাণ আছে, খাইর আছে, ভালো আছে, সে মুক্তি পাবে। সুম্মা ইয়াজহারু রাজুলুন মিন ওয়ালাদি, তারপর ওই যে অবশিষ্ট 1/3 মানুষ, সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান। নবীজি বলছেন আমার এক সন্তান, অর্থাৎ ইমাম মাহদী, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, পৃথিবীকে ন্যায় পরায়ণতা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল। তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে, বাংলাদেশেও আসবে, কারণ এখানে ভারত পাকিস্তান পারমাণবিক দুটি শক্তি, এখানে অন্তত 100 পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, হয়ে যেতে পারে। পৃথিবী এই অঞ্চল থেকে, ভারত উপমহাদেশ থেকে কবরে চলে, কবর কি, এটা তো পরমাণু বিস্ফোরণে ধূলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে, কোনো নাম নিশানাও থাকবে না। সেটা আসতেছে, সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায়, তারা এগুলো সংগঠিত করাবার সব কলাকৌশল করে নিয়েছে অলরেডি। হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে, এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না। জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে। এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে, তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে, তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে, তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকেও মেরে দেবে ওরা। মরছি যখন তোরা আমার, তোরা থাকবে কেন, এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময়। তো আমরা তো সবাই এখনো মাটির উপরে বিল্ডিং তুলছি। বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে, মাটির নিচে যেতে হবে বিল্ডিং গুলো। ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা, 10 তলা 20 তলা করতে পারেন কিনা দেখেন, মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নাই। এখন তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি, এখন মাটির নিচে তো নাই। দেখুন একটি হাদিস, এখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে ইজা কানা যালিক, যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে, ফাতলুব লিনাফসিকা মাওদিআন, নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো, ফি নাফাসিন ও ফারাগ, একটু নিঃশ্বাস ফেলতে পারো কিনা, একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা। কাহিলাতিন নামলাহ, পিঁপড়ার মতো। পিঁপড়ারা শীতকালে পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায়, 4 মাস 5 মাস তারা গর্তে থাকে। মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য। পিঁপড়ার যেই স্ট্র্যাটেজিক যে যে কৌশল শীত থেকে বাঁচার জন্য, মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে, খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে। বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে। সময় তো নেই ভাই, সময় তো পাবেন না। যারে আল্লাহ তৌফিক দেন অতি তাড়াতাড়ি মাটির নিচের দিকে যান, উপরের এগুলি সব ধ্বংস হয়ে যাবে, এগুলি গোরস্থান হয়ে যাবে। আপনি আপনার বিল্ডিং এ মরে ওখানে পড়ে থাকবেন, আপনাকে বেরও করতে পারবে না আর কবরও দিতে পারবে না। সেই অবস্থা আসতেছে। কাহিলাতিন নামলাতিল শিতাহা ওয়ালিয়াকুন যালিকা ফীমা ইয়াজমুল ওয়ালা ইয়াস্তাহিরু বিহ। আর সে যে দেখুন নবীজি কি বলছেন এখানে, সুবহানাল্লাহ, যে যে তুমি যে গর্তে ঢুকবা পিঁপড়ার মতো, এটা বেশি প্রচারও করো না, প্রচার করলে মেরে দিবে ওখানে। লুকিয়ে, পিঁপড়ারা যেমন লুকিয়ে যায় ওরকম করবা। ওলা ইয়াস্তাহিরু বিহ, বিখ্যাত হতে যেও না, এটা যে ঢাকঢোল পিটাইও না যে আমি ঢুকছি এই গর্তে। ওলা হিরজু মিন যালিক ওয়াগাইরিহিল মাদিনা, তবে উত্তম জায়গা হলো সেই সময়ে মদিনা, আমা হাওলাহা, মদিনার আশপাশ, মক্কা মদিনার যে জায়গাগুলো, ওয়াসসাওয়াহিলু আসলামু মিন গায়রিহা, এবং সাগর তীর অন্য স্থানের তুলনায় অধিক নিরাপদ। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এগুলো হাদিসেরই কথা, নবীজি ছাড়া তো এগুলো কেউ বলতে পারেন না। ওনার যে আবু হুরায়রার গোপন ব্যাগ, বা উনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভয়াবহ বিপর্যয়ের হাদিসগুলি একদিন সংবাদগুলি দিয়ে গিয়েছিলেন, সেগুলোর অন্তর্ভুক্ত এগুলো। এই হাদিসটি রয়েছে কিতাবুল ফিতান ইবনে হাম্মাদের, পৃষ্ঠা 144। তো দেখলেনি এখানে কি বলা হয়েছে, পিঁপড়ার মতো শীতকালে যেমন যায়, তেমন গর্তে ঢোকার কথা বলা হয়েছে। হযরত আমিরুল মুমিনিন আলী থেকে এই ধরনেরই একটি বর্ণনা, যা দাখালাতির নয়াত সফর মেসের,
এখন মিশরের পালা, সিরিয়ার পালা তো মোটামুটি শেষ। এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে। হলুদ পতাকাওয়ালারা মিশরে ঢুকবে, ফাগালাবু আলাইহা, মিশর দখল করবে তারা। ওয়াকাদু আলা মিম্বারে, মিশরের মিম্বরে তারা বসবে। ফালিয়াহফির আহলুশ শাম আসরাবাল্লাহুম ফিল আরদ, তখন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, এইসব অঞ্চলের মানুষরা কি করা উচিত? তারা মাটির নিচে, এই যে মাটির নিচে গর্ত, টানেল, মাটির নিচে টানেল, মাটির নিচে তারা গর্ত করবে, রোড ঘাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে। আসরাবাল্লাহুম ফিল আরদ ফাইন্নাহুল বালা, কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত, সেটা যে আসতেছে, মিশর যখন আক্রান্ত হবে ওই সময়টাতে। ওই যা বালাগা কান্নাহুম নাজালু বিশ-শামি ওয়া হিয়া সুররা, আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে, মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া এসব অঞ্চলে চলে এসেছে, ওয়াহিয়া সররা, এটাই তো মূল জায়গা। ফাইন ইসতাতা'তা আন তালতামিসা সুল্লামান ফিস সামা, ওই সময় যদি কোনো সিঁড়ি তৈরি করে আকাশের দিকে, উপরের দিকে চলে যেতে পারো যাও। আও নাফাকান ফিল আরদ, অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো যাও। ফাফআল। আল্লাহ। ফাইজা আকবালাতির রায়াতুস সুদ মিনাল মাশরিক, কালো পতাকাওয়ালারা যখন পূর্ব দিক থেকে আসবে, ওর রায়াতুস সুফর মিনাল মাগরিব, পশ্চিম অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকাওয়ালারা আসবে, অলতাকাত ফি সুররাতি শাম, সিরিয়া এসে এই দুই শক্তি, এই এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকানের দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ সিরিয়া, জর্দান, লেবানন এবং এই এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে, হুনালিকাল বালা, তখন শুরু হবে প্রকৃত বালা মুসিবত। ফাবাতনুল আরদি ইয়াওমাইযিন খায়রুম মিন যাহরাহা, তখন পৃথিবীর গভীরে ভূগর্ভে চলে যাওয়া অনেক উত্তম হবে ভূপৃষ্ঠে থাকার চেয়ে। প্রিয় বন্ধুরা, তো এই যে অবস্থাটা, এখানে আরো আরো একটি হাদিসে রয়েছে, লা ইয়াখলুসু মিনহা ইল্লা মান ইস্তাযাল্লা বিযিল্লি আফনানিন ফীমা বাইনা ওয়া বাইনাল বাহর, সাগর তীরে গিয়ে যদি গাছগাছালি পাও তাহলে গাছের ছায়ায় সাগর পাড়ে গিয়ে আশ্রয় নাও। হয়তো গাছের গাছের কারণে অক্সিজেন থাকবে, একটু শীতলতা থাকবে। তখনকার যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতে কি যে হবে আল্লাহ জানে। তো হাদিসগুলিতে তো এই ধরনের পরামর্শ আসছে, সাগর তীরে যাওয়ার এবং গাছের ডাল পেঁচিয়ে থাকার। ফল আসলামু লিন-নাসি মিন তিলকাল ফিতনা মাউতে উত্তিলালি ওয়াস সাইফ ওয়াল আনজা আস-সাহিল ওয়াল হিজাজ, ওই ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচার জন্য আরেকটি আশ্রয়স্থল হলো পাহাড়ের চূড়া। পাহাড় চূড়াতে গেলেও অনেকটা নিরাপত্তা মিলবে, তবে সবচেয়ে বেশি নিরাপত্তা মিলবে আস-সাহিল ওয়াল হিজাজ, সাগর তীর এবং মক্কা মদিনায়। এটি রয়েছে নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান ৪র্থ খণ্ডের মধ্যে। তো আরেকটি হাদিস রয়েছে এখানে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস, ইমাম মাহদি বের হবেন না যাবত 1/3 মানব জাতি খুন হয়ে যাবে, অর্থাৎ পরমাণু যুদ্ধে। ওয়া ইয়ামুতা সুলুস, আর 1/3 মানব জাতি মরে যাবে জীবাণু যুদ্ধ বা রেডিয়েশন, তেজস্ক্রিয়তা ইত্যাদিতে। ওয়া ইয়াবকা সুলুস, 1/3 শুধু বেঁচে থাকবে। এটি মুআজাম আহাদিসের ইমামিল মাহদি ৩য় খণ্ড ২১ পৃষ্ঠায় রয়েছে, হাদিস নম্বর ৪৪০, হাদিস নম্বর ৯৫৫, ৫৭৫। তো এগুলো সত্য সংবাদ, আকাশ থেকে এসছে। তো যাই হোক, এগুলির ভিতর দিয়ে মুসলিম উম্মার বিশাল অংশ বেঁচে যাবে এবং ২/৩ মানব জাতি হেরে যাওয়ার পর তখন আর কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, এত সব টেকনোলজিও থাকবে না, আধুনিক মারণাস্ত্র থাকবে না। তখন এগুলি ফেলে দিয়ে যারা বেঁচে থাকবে তারা অতীতের মতো তীর, তরবারি, বল্লম, ঘোড়া, গাধা, খচ্চর এবং লোহার বর্ম এইসব দিয়ে তারা যুদ্ধ করবে। তখন ওই স্বল্প সংখ্যক মানব জাতি যারা থাকবে তাদের মধ্যে পরমাণু যুদ্ধ শেষে যারা বেঁচে যাবে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, এবং তারা আমরা জানি যে মূলত তারা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি হবে। ইমানের বারাকায়, কোরআনের বরকতে, আল্লাহর হেফাজতে তারা পারমাণবিক যুদ্ধে অনেক
বেঁচে যাবে।